এই 90 মিনিটের সময় আপনারা সবাই জানেন যে আমরা সব আমাদের দুঃখ, কষ্ট, বেদনা, বিভক্ত ভুলে গিয়ে একটা দলের পিছিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, একটা দলের জন্য আমরা চিৎকার দিয়েছিলাম, একটা দলের জন্যই আমরা পৃথিবীর সামনে বুক ফুলে বলতে পেরেছি, উই আর দ্য এক্স্যাক্টলি। এই সুযোগ বারে বারে আসে না, বাট এই সুযোগ এর পরের বার যখনই বাংলাদেশের সামনে থাকবে এই সুযোগ আমরা অবশ্যই কেড়িয়ে নিব। আমরা সবাই ধন্যবাদ জানাতে চাচ্ছি যার অবদানে আজকে আমরা দাঁড়িয়ে আছি, যার অবদানে আজকে পুরো বাংলাদেশ ঐক্যভাবে নতুনভাবে দাঁড়িয়ে আছে। সে হলো আমাদের প্রাণপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। উনি তাৎক্ষণিকভাবে টিম যাওয়ার আগে উনি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেবের সাথে বারে বারে খোঁজ নিয়েছিল যে টিমের অবস্থা কি, টিমের মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেংথ কেমন আছে এবং টিমকে উৎসাহ দেওয়ার জন্য আমরা কি করতে পারি। সেই ব্যাপারে আপনারা জানেন যে আমাদের সরকার এখন ক্রীড়ার ক্ষেত্রেও ক্রীড়া কার্ড এবং ক্রীড়াবিদদেরকে একটা মাসিক বেতনের চুক্তিতে নিয়ে এসেছে। কেন? কারণ আমাদের প্লেয়াররা যখন মন খুলে খেলতে পারবে, ওদের আয় বা এটাকে পেশা হিসাবে দেখতে পারবে, তখনই তাদের পরিবার সুস্থি পাবে। আর পরিবার যখনই সুস্থি পাবে আমাদের প্লেয়াররা দেশের জন্য লড়তে পারবে, আমরাও লড়তে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে খেলা শেষ হওয়ার সাথে সাথে উনি ওনার পার্সোনাল ফেসবুক আইডি থেকে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে অ্যান্ড মনে করে দিয়েছে যে উনি আমাদের খেলাটা দেখতে ছিল অ্যান্ড প্রত্যেকটা প্লেয়ারের ব্যাপারে উনি খোঁজখবর নিচ্ছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আমাদের প্লেয়ারদেরকে। আর আমি আপনাদেরকে মনে করে দিতে চাচ্ছি যে এই যাত্রা শেষ নয়। যে চ্যাম্পিয়ন ট্রফিটা আমরা গতকালকে অর্জন করেছি, সেই চ্যাম্পিয়ন ট্রফি খালি একটা দিনের একটা খেলার জিত হিসাবে আমরা দেখছি না। আমরা গতকাল দেখছি আমাদের যাত্রার একটা শুরু। আমাদের যেই যাত্রাতে আজকে যেটা মার্ক কক্স বলেছে, হয়তো এখন থেকে শুরু করলাম, আশা করি 2036 সালে যায় যাত্রাটা আমরা সফল করতে পারবো। বা তার আগে আমরা প্রস্তুতি নিচ্ছি অনূর্ধ্ব 20 AFC কাপের জন্য, সেটা অগস্ট 25 তারিখে শুরু হতে যাচ্ছে। আমরা আশা করি এই টিমটা পিছিয়ে আমরা জোরালো সাপোর্ট দিব, টিমটা রেডি থাকবে, ইনজুর্ড প্লেয়াররা রিকভার করবে অ্যান্ড অনেক প্লেয়াররা আছে যারা হয়তো স্কোয়াডের চান্স পায় নাই, তাদেরকেও সুযোগ দেওয়া হবে আবার স্কোয়াডে আসার জন্য।